বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাক্টিভিটি 1.1 নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলছে বিউটি অ্যান্ড পোয়েট্রি। Read the expression in the bubbles, then in phrase group ask and answer the question that follow. Later share your response with the whole class. তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলছে নিচে একটি বাবলস পড়ার জন্য। তো বাবলে প্রদত্ত বাবলে কি দেওয়া আছে সেটি আমরা এখন দেখব। এখানে বলছে যে আই এম সো হ্যাপি টুডে, আমি আজকে খুব খুশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই পদার্থটা আমরা আগে ভালো করে বুঝে নিব। এখানে কি বলছে, আই হ্যাভ বিন সিলেক্টেড। এখানে ওকে বলছে যে ওকে সিলেক্টেড চিহ্নিত করা হয়েছে টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। তাকে একটা প্রোগ্রামের জন্য সিলেক্টেড করা হয়েছে। মাই টিচার লাইক মাই ভয়েস সো মাচ দ্যাট শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লাইলা। শি সেড ইউর ভয়েস ইজ as সুইট as দ্যাট অফ রুনা লাইলা। তো আমার ক্লাস টিচার বলতেছে যে আমার বয়সটা খুব সুন্দর এবং আমার বয়সটা হচ্ছে যে রুনা লাইলার মতো, এবং তিনি আমার অনেক প্রশংসা করছে। তো কার সাথে তুলনা করছে? রুনা লাইলার সাথে তুলনা করছে। তো শিক্ষার্থীরা, আমাদের এখানে যে বাবলসটা আছে ওই বাবলস অনুযায়ী আমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমরা আমাদের গ্রুপ ওয়ার্কে সেগুলো করব। এখানে আমাদেরকে বলছে, দেখো কোয়েশ্চেন, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রায়না, মানে তোমাকে কি লুনা রায়নার মতন কারোর সাথে কোনো তুলনা করা হয়েছে? হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু, কেন তুলনা করা হয়েছে? হোয়াই ডিড শি অর হি কম্পেয়ার উইথ দ্যাট থিংস পারসন, হাউ ডিড ইউ ফিল দেন, তারপর তোমার অনুভূতি কেমন ছিল? ডু ইউ থিঙ্ক দ্যাট comparing one thing to another similar thing helps us to understand someone better? If yes, how? তাহলে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমাদের কি হবে, কিভাবে আমরা অ্যান্সারগুলো দিতে পারি সেগুলো আমি তোমাদের জন্য পিডিএফ আকারে তৈরি করে রেখেছি। এখানে বলছে, দেখো এখানে বলছে আই আই হ্যাভ ইউ এভার বিন compared with anyone or to anything like রিয়ানা, তোমাকে কি কখনো রিয়ানার মতো কারোর সাথে বা কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছে? তুমি অ্যান্সার দিতে পারো ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু সাম বিফোর, আমাকে আগে কারোর সাথে তুলনা করা হয়েছে। তো হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু, তোমাকে কার সাথে বা কিসের সাথে, হুম মানে কার সাথে বা কিসের সাথে তুলনা করা হয়েছে? তুমি অ্যান্সার দিতে পারো আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু মাই এল্ডার সিস্টার বা এল্ডার ব্রাদার, বাই তারপরে মাদার লিখতে পারো, ফ্রেন্ড লিখতে পারো, বিকজ কারণ উই লুক ভেরি সিমিলার, কারণ হচ্ছে যে আমাকে আমার বড় বোনের সাথে তুলনা করা হয়েছে, কারণ আমাকে দেখতে একই রকম লাগতেছে, তার মতনই লাগতেছে এরকম। হোয়াই ডিড শি অর হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিংস পারসন, এখানে বলা হয়েছে তোমাকে কেন সেই ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। তো তুমি অ্যান্সার দিতে পারো she compared us because we both have similar facial features and manners, আমাদের মুখের আদর এবং আচরণ একই রকম হয় তিনি আমাদের তুলনা করেছেন। হাউ ডিড ইউ ফিল দেন, তখন কেমন অনুভব করেছিলে? তো অ্যান্সার আই ফিল হ্যাপি অ্যান্ড প্রাউড বিকজ মাই সিস্টার ইজ সামওয়ান আই লুক আপ টু, আমি খুশি এবং গর্বিত অনুভব করেছিলাম কারণ আমার বোন এমন একজন যার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাই বলতেছে, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং বেটার? ইফ ইয়েস, হাউ? তুমি কি মনে করো যে এক জিনিসকে আরেকটি অনুরূপ জিনিসের সাথে তুলনা করলে আমরা কিছু কারো সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারি? যদি হ্যাঁ, কিভাবে? Yes, comparing one thing to another similar thing helps us to understand better. It highlights the similarities and difference, making the inequalities of it clear. For example, if someone says your painting is as vibrant as Van Gogh's, it gives clear idea of the painting brightness and
কালারফুলনেস। হ্যাঁ, এক জিনিসকে আরেকটি অনুরূপ জিনিসের সাথে তুলনা করলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। এটি সাদৃশ্য এবং পার্থক্যগুলো উদ্ভাসিত করে, প্রতিটি গুণাবলীকে স্পষ্ট করে তোলে। উদাহরণস্বরূপ কেউ যদি বলে তোমাকে চিত্রকর্মটি ভ্যান গঙ্গার মতো উজ্জ্বল, তবে এই চিত্রকর্মের উজ্জ্বল এবং রঙের ধারণা দেয়।